তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই বেশ ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো এখন বাজে ওই 6:45 মতন। তো হচ্ছে একটু আগে না আমি আবার ফ্রেশ হয়েছিলাম। আজকে না প্রচণ্ড পরিমাণ ব্যবসা গরম পড়েছে। কালকে সারাটা দিন তো মানে কোনো রকম ঝড় বৃষ্টি হয়েছে, মানে ঝড় বলতে উল্টোপাল্টা দমকা হাওয়া দিয়েছে। আর সেমন একটা বৃষ্টি হয়নি, কিন্তু সারাটা দিন ছিটে ফোটা বৃষ্টি সারাটা দিন হয়েছে। তো যাই হোক, আমি আবার এক্ষুনি আবার একটু ফ্রেশ হয়ে আসলাম। মানে এতটা পরিমাণ গরম লাগছিল চুলে না। আগামীকাল শুভ আমার চুলে না একটু তেল দিয়ে দিয়েছিলো, আমার মাথা যন্ত্রণা করছিলো বলে। তো সেজন্য একটু তেল দিয়ে দিয়েছিলাম। তো না এখন একটুখানি ভাবলাম যে বেরোবো। আর ওই তেল চপচপে মাথা নিয়ে তো বাড়ি থেকে বেরোনো যাবেই না একদম। আর এর আগের দিন এই কানেরগুলো কিনে নিয়ে এসেছিলাম, এই কানেরটা একটুখানি পরলাম। সোনার কানের তো সবসময় পরা হয়, কেনা কানের সেমন একটা পরা হয় না বলে কেনা কানেরটাই পরলাম। তো হচ্ছে এইমাত্র মানে স্নান টান করে আসলাম বলে, শ্যাম্পু করে। তো সেই জন্য চুলের মধ্যে গামছা পেঁচিয়ে রেখেছি, সেটা যদি পরা কমপ্লিট। তো হচ্ছে শুভ বেরিয়েছে, তো আমি একটুখানি বাদে বেরোবো। তো শুভর সাথে বেরোবো। তো কিছু কেনাকাটা করবার আছে বলে একটুখানি বেরোবো, যেহেতু আর কিছুদিন বাদে আমাদের বাড়ির গুপুগুলিটার পুচকুটার হচ্ছে ষষ্ঠী পুজো। তো তখন তো যেতে হবে, তখন তো আর পিসিমণি বলে কথা, তখন কি আর খালি হাতে যাওয়া যায়? তো তার জন্য কিছু কেনাকাটা করতে যাবো। তো চলো, আর আমরা খুব শীঘ্রই আর কি ঘুরতে যাচ্ছি। তো তার জন্য আমাদেরও আর কি কিছু কেনাকাটা বাকি আছে, সেগুলো করবো। তো সেই জন্যই আরও আর কি মেন বেরোনো। তো চলো, বেশি কথা না বলে আজকে ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এই দিকটাতে আমি তো ফুল রেডি হয়ে নিয়েছি, আর এই জিনিসটাই পড়ছি। এটা সামনে বাইরে বার করা থাকে, তো এটা পরে সব জায়গায় চলে যাচ্ছি এখন। আর চুলটাকে না ছেড়ে বেরোবো, কারণ চুলটা প্রচণ্ড পরিমাণ ভেজা। তো সেই জন্য মাঝখান দিয়ে একটুখানি শীতে করে নিয়েছি। আর মাঝখান দিয়ে শীতে আমি খুব একটা করি না, তবুও আজকে করলাম। করে নিয়ে বেরোই, তাহলে পরে চুলটা শুকিয়েও যাবে হাওয়াতে হাওয়াতে, ভালো হবে। আর একটা গার্ডার নিয়ে নিয়েছি পকেটে করে, পরে চুলটা হালকা শুকিয়ে গেলে পরে বেঁধে নেবো, কারণ আমি চুল ছেড়ে ঘুরতে পারি না, আমার বিরক্ত লাগে, গরমের মধ্যে অসহ্য লাগে। তো যাক, আমার ফোনের রিচার্জটাও এই মুহূর্তে শেষ হয়ে গিয়েছে। আমি যাদের শুভকে আমি ফোন করতে পারছি না, বাড়িতে একটা ফোন নেই, মা কাজের চলে গেছে, ফোন নিয়ে বাবা বাইরে বেরিয়েছে, বাবার ফোনটাতে রিচার্জ শেষ। তো যাই হোক, দেখি কখন বাড়িতে আসে না আসে। তো চলো দেখতে থাকো। তো এই দিকটাতে দেখতে পাচ্ছ, এবার আর কি বেরোবো বলে আর কি নিচে নেমে পড়েছি। তো শুভ চলে এসে অনেকটা রাত হয়ে গেছিলো বলে আমি একটু আর কি রেগে গেছিলাম, যেহেতু অনেকটাই রাত হয়ে গেছিলো বলতে 8:30 মতন বেজে গেছিলো। তো একটু কেনাকাটা করতে গেলে একটু সন্ধ্যে না বেরোলে পরে একদমই কিন্তু ভালো লাগে না। তো যাই হোক, তো এই দিকটাতে আমরা এসেছিলাম আর কি স্টেশনের দিকে, শুভর একটা দরকার ছিল বলে। তো এই স্টেশনের এদিকে না একদম গৌরিয়া মাঠের অপোজিটে আর কি না একটা মানে এখানে একটা ফোয়ারা মোড় করা হয়েছে। তো এইখানটাতেই দাঁড়িয়েছিলাম এক পাশে। তো সেই জন্য তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম যে এই জায়গাটাও বেশ সুন্দর লাগে দেখতে। তো যাই হোক, তো তারপরে এবার এখন চলে যাবো আর কি সোজা, দুজনে মিলে যাবো একটু হাই স্ট্রিটের দিকে। তো কিছু জিনিসপত্র নেবো বলেছিলাম। তো দেখতে পাচ্ছ স্টেশনের এদিকে না দোকানপাটগুলো সন্ধ্যের পর থেকে না বন্ধই হয়ে যায়, মানে খুব একটা বেশি খোলা থাকে না, হয়তো হাতে গোনা কয়েকটা খোলা থাকে দোকানপাট, বাদ বাকি দোকানপাট কিন্তু বন্ধ হয়ে যায়। তো তারপরে চলে এসেছিলাম একটু স্টাইল বাজারে আমাদের পুচুবুড়ির জন্য আর কি জামা কাপড় কেনবার জন্য। তো যেহেতু আমাদের পুচুবুড়ির এখনও নাম ঠিকঠাক হয়নি, যেহেতু আর কয়েকদিন পরে আর কি ষষ্ঠী পুজো হবে, তখন ওর যেহেতু নাম দেওয়া হয়, তো সেই জন্য এখন পুচু সোনা মনা কত নাম ধরেই না ডাকা হচ্ছে। তো এক সময় মানে স্টাইল বাজারে গেলে পরে মনে হতো যে আমাদের বাড়িতে কোনো মেয়ে বাচ্চা থাকলে পরে তার জন্য অনেক কিছু কিনতাম। তো যাই হোক, এখন অবশেষে ভগবান আমাদের বাড়িতে একটা পুজো সোনা দিয়েছে, যার জন্য আমি কিন্তু অনেক জিনিসপত্র কিনতে পারছি। তো যাই হোক, আমিও অনেক কিছু কিনেছি, সেই সব কিছু হয়তো এই ভিডিওটা না শেয়ার করতে পারলেও অবশ্যই তোমাদের সাথে অন্য কোনো ব্লগে শেয়ার করব। আর এদিকটা এখান থেকে আমি নিয়ে নিয়েছিলাম একটা আমার জন্য জুতো। তো সেই জন্য এখান থেকে জুতোটা নেওয়ার পরে শুভ দিকটাতে টাকা দিয়ে দিল। তো জুতোটা নেওয়ার পর এদিকটাতে চলে এসেছিলাম কিন্তু আর একবার কিন্তু জামা কাপড়ের দোকানে, যেখান থেকে আমি সব জামা কাপড় কিনি। তো কেনাকাটা করে নিয়ে তো অনেকক্ষণ আগেই বাড়িতে চলে এসেছি। তার মাঝখানে একটুখানি গেছিলাম দিদির বাড়িতে। আর আসবার সময় না এই 7 আপটা নিয়ে এসেছিলাম, তো সেটা ব্যাগের মধ্যেই ছিল, আমার আর খেয়াল ছিল না বার করতে। দিদি বাড়ি থেকে খানিকক্ষণ গল্প টল্প করে বাড়িতে চলে এসেছি। আবার শুভ ডিউটিতেও চলে গেছে। তো ও বলে গেছে যাওয়ার আগে যে ও খেয়ে যায়নি, বলে গেল আমার জন্য একটুখানি খিচুড়ি বানিও, আমি এসে খিচুড়ি খাবো। তো যাই হোক, তো হচ্ছে অনেক কিছুই কেনাকাটা করেছি, সেইগুলো যদি এখন এই ভিডিওটা দেখাতে যাই অনেকটা বড় হয়ে যাবে ভিডিওটা। তো সেই জন্য আর কি তোমাদের সাথে এখন সবটা আমি এই ভিডিওতে শেয়ার করব না। তো চলো, যেটুকু পারছি শেয়ার করছি। তো চলো তোমরা একবার দেখে নাও। তো ওই দিকটাতে দেখতে পাচ্ছ সারা বিছানাতে সব জিনিসপত্র আর কি ছড়ানো ছিটানো আছে। তো এটা আমি পরে অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে সব শেয়ার করব, কত কিছু কেনাকাটা করেছি না করেছি, এগুলো সব আর কি খাটের মধ্যে সব ছড়ানো ছিটানো রয়েছে। এখনও মানে দেখছিলাম আমি, তো এখনও সেমনভাবে সব কিছু এখনও দেখিনি। তো তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করবো যে কী কী এনেছি না এনেছি। তো চলো, আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। আমাদের সাথে তো ওপর থেকে মানে কোনো রকম আর কি শেয়ার করলাম যে কী কী কিনে এনেছি না এনেছি। তো এরপরে নেক্সট কোনো ব্লগে তোমাদের সাথে শেয়ার করবো যে কী কী এনেছি। তো চলো, আজকের ভিডিওটা এই অবধি থাকলো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। তো দেখা হচ্ছে আবার একটা নেক্সট ব্লগে। তো এখনকার মতো সবাইকে টাটা।